আর মাত্র 2টি দিন বাকি আছে, তোমরা অ্যাডমিশন নিতে যাবে। কেউ সরকারি মেডিকেল কলেজে যাবে, কেউ সরকারি ডেন্টালে যাবে। তাদের কত ফিস লাগবে সেটা নিয়ে একটু আলোচনা করব। এবং লাস্ট দুটো ভিডিওয়ে বেশ কিছু প্রশ্ন তোমরা করেছো কমেন্টের মধ্যে দিয়ে, সেগুলোর কিছু উত্তর দেওয়ার আমি চেষ্টা করব। আগে উত্তরগুলো দিয়ে নিই। কিছু ছাত্র প্রশ্ন করেছে, স্যার ফার্স্ট রাউন্ডে আমি সিট পেয়েছি, সেকেন্ড রাউন্ডে আমি সিট পেলাম না, তাহলে কি থার্ড রাউন্ডে কাউন্সেলিং করতে যেতে পারবো? অবশ্যই যেতে পারবে, না যাওয়ার কোনো কারণ নেই। আবগেশনে তোমার হয়তো সেকেন্ড রাউন্ডে কোনো কলেজ উঠিনি, তা বলে থার্ড রাউন্ডে তুমি যেতে পারবে না, এটার কোনো মানে নেই। অনেক সময় অনেকে ফার্স্ট রাউন্ডে সিট পেয়েও নেয় না, ওটাকে ফ্রি এক্সিট বলে। তাতে কোনো অসুবিধা নেই, তুমি সেকেন্ড রাউন্ডে আবার চয়েস ফিলিং করতে পারবে। অনেক সময় দেখা যায় ফার্স্ট রাউন্ডেও সিট পেয়েছো নাওনি, সেকেন্ড রাউন্ডেও পেয়েছো নাওনি, থার্ড রাউন্ডে যখন যাবে তুমি তখনই চয়েস ফিলিং করতে পারবে, যখন আবার নতুন করে ফিসটা তোমাকে দিয়ে আবার ফিস দিয়ে তোমাকে আবার রেজিস্ট্রেশনটা করতে হবে। তাহলে তুমি থার্ড রাউন্ডে যেতে পারবে। তা জিনিসটা বোঝা গেল, প্রথম রাউন্ডে তুমি নাওনি, দ্বিতীয় রাউন্ডে নাওনি, থার্ড রাউন্ডে তুমি যখন চয়েস ফিলিং করতে পারবে না, তার জন্য থার্ড রাউন্ডে নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে। তার মানে ওই 2000 টাকা ইউআর হলে 2000 টাকা তোমাকে দিতে হচ্ছে। আর যারা ফার্স্ট রাউন্ডে পেয়েছো, একদম ফাইনাল করে ফেলেছো, তারা তো থেকেই গেল। আর সেকেন্ড রাউন্ডে তুমি হয়তো পাওনি, তুমি একটু উঁচু ধরনের কলেজ দিয়েছিলে, ঘটনাচক্রে পাওনি, তাহলে তুমি থার্ড রাউন্ডে আবার যেতে পারবে। কিন্তু থার্ড রাউন্ডেই কিন্তু তোমার শেষ। তুমি যদি একবার অ্যাডমিশন নিয়ে নাও, ফার্স্ট রাউন্ডে হোক, সেকেন্ড রাউন্ডেই হোক বা থার্ড রাউন্ডেই হোক, তাহলে কিন্তু তুমি আর ফোর্থ রাউন্ডে তুমি আর যেতে পারবে না। এটা বুঝিয়ে দেওয়া হলো। আচ্ছা, আরও একজন দুজন প্রশ্ন করছো, স্যার এসসিদের কাট অফ কি সেকেন্ড রাউন্ড এবং থার্ড রাউন্ডে কমবে? আমি যে ভিডিওটায় বলেছি 1,50,000 মতন, এটা কিন্তু ফার্স্ট রাউন্ডে বলেছি, তোমরা এই জিনিসটা খেয়াল করোনি। ওই যেখানে আমি কাট অফগুলো দিয়েছি সেখানে আমি ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ড বলে দিয়েছি। একটি গুরুত্বপূর্ণ কথা বলছি, তোমাদের বেশিরভাগ কমেন্টে দেখতে পাচ্ছি কলেজ ওয়াইজ কাট অফ চাচ্ছ তোমরা। দেখো, আমি এই উত্তর দিচ্ছি না। অনেকেই বলছো আমার এই নম্বরটা রয়েছে, আমি কি এই কলেজটি পাবো? এটাই বেশিরভাগ তোমরা কমেন্ট করছো। আমি বলছি দেখো, এবছর এই জিনিসটা বলা যাবে না, কেননা কিছু দুর্ঘটনা আমাদের রাজ্যে ঘটে গেছে। উপরের দিকে কলেজগুলো কি কাট অফ যাবে, অন্য অন্য বছরের মতন এবার সেই ট্রেনটা বজায় থাকবে কিনা আমার সন্দেহ আছে। এবং মাঝের কলেজেগুলো একটু চাপ আসতে পারে, চাপ বলতে কি বিশাল ব্যাপার, হয়তো 2-4 নম্বর বাড়তেও পারে, আবার নিচের দিকে একটু কমতেও পারে। এবং দেখো, এই যে কলেজ ওয়াইজটা একরকম বলাই যায় না। কারণটা হলো, দেখো, ছাত্ররা এক এক বছর এক একটা কলেজকে বেশি পছন্দ করে, পরের বছর যে ওই কলেজটাকেই বেশি পছন্দ করবে তার কোনো মানে নেই। তাহলে আমি ওইভাবে যদি ক্যালকুলেশন করে দিই, পরের ধরো একটা কলেজকে আমি গতবার গেছিলো 1000 বেঙ্গল র্যাঙ্ক, এই বছর যে 1000 যাবে তার কোনো মানে নেই, কেন ছাত্রদের চয়েসের উপর ওদের র্যাঙ্কটা তৈরি হয়। দেখো, বিশেষ করে একটা জিনিস দেখো, যারা যেসব 22 সালে কলেজগুলো খুলেছিল, ঝাড়গ্রাম বাদ দিয়ে প্রত্যেকটা কলেজ কিন্তু ঊর্ধ্বমুখী। এবং 19 সালে কলেজগুলো, ডায়মন্ড হারবার বাদ দিলে কিন্তু সে সব বেশিরভাগ কলেজই হলো নিম্নমুখী। ওদের প্রত্যেকবার এদের কাট অফগুলো কমেই যাচ্ছে। অর্থাৎ এইভাবে প্রেডিকশন করাটা হয়তো ঠিক হবে না, হয়তো কোনো সময় মিলে যেতে পারে। এইবার আমি তোমাদের বলেইছিলাম, যাদের যে কলেজটি পছন্দ আছো, তোমাদের নম্বরের সঙ্গে ম্যাচিং হচ্ছে, সেইভাবে তোমরা চয়েস ফিলিংটা করলে অবশ্যই পেয়ে যাবে। যদি তোমাদের একটু চাহিদা একটু এদিক ওদিক হয়, হয়তো সেই কলেজটা পাবে না, তার জন্য হয়তো সেকেন্ড রাউন্ড অপেক্ষা করতে পারো। আর কি বলার নেই, কেননা যেহেতু চয়েস ফিলিংটা শেষ হয়ে গেছে, আর এ নিয়ে আর আলোচনা করাটাই এখন বোধহয় আর ঠিক যুক্তিযোগ্য নয়। কারণ এখন রেজাল্ট বেরোনোর সময় হয়ে গেছে, তোমাদের চয়েস লগিং তো হয়ে গেছে। এইবার তোমরা, আমি বুঝতে পারছি তোমরা হয়তো একটা সান্ত্বনা পাওয়ার জন্য বা একটু টেনশানে রয়েছো, যদি আমার ওই কলেজটা হয় তাহলে আমার খুব সুবিধা হবে। দেখো, এটা অতটা বলা যায় না। এইগুলো যারা কমেন্ট করছে তারা সমস্ত বর্ডার লাইনে রয়েছে, সেই কলেজের প্রেক্ষিতে বলছি, সেই কলেজে বর্ডার লাইনে রয়েছে, একটু এদিক ওদিক হবেই, প্রতি বছর কলেজগুলো এদিক ওদিক হয়ই।
এবার তোমরা সেই যে কত টাকা নিয়ে যাবে, যদি ডিটেলসটা আমি আগের দিন বলেছিলাম তাও একটু আবার বলে দিচ্ছি। দেখো, অ্যাডমিশনের সময় ডেন্টাল হোক আর সরকারি মেডিকেল কলেজই যদি হয়, সরকারি কলেজ যদি হয়, তাহলে অ্যাডমিশনের সময় কত টাকা লাগবে। দেখো, এটা খুবই কম টাকা লাগে। অ্যাডমিশনের সময় তোমার অ্যাডমিশন ফি লাগবে 1000 টাকা, কশন মানি লাগবে 1000 টাকা, সেমিস্টার লাগবে 4500 টাকা, এবং হোস্টেল লাগবে 144 টাকা। এখানে বলেইছি প্রতি মাসে 12 টাকা করে, 12 12 144। আর লাইব্রেরি, গেম এবং বিভিন্ন ব্যাপারে যেগুলো টুকটাক খরচ থাকে, তার জন্য কোনো কোনো কলেজ 20 টাকা নেয়, কোনো কলেজ 30 টাকা নেয়। এইগুলো সব মিলে প্রায় 6700 মতন তোমার লাগবে। এবার দেখো, প্রত্যেকটা কলেজই ওরকম করেই হবে। ওই গেমের ব্যাপারটা একটু কেউ 50 নেয়, কেউ 100 নেয়, তাই জন্য 10 20 50 টাকা এদিক ওদিক টোটাল হবে, অর্থাৎ 6700-র মধ্যে তোমার সমস্ত হয়ে যাবে। এছাড়াও ছাত্ররা, মানে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারের ছাত্ররা বা ফোর্থ ইয়ারের ছাত্ররা তোমাকে হয়তো এককালীন 2-3 হাজার টাকা চাইতে পারে। এক একটা কলেজে এক এক রকম ভর্তির সময় তারা নিয়ে নেয়। সারা বছর যে বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো করে, সেই সব তার জন্য একসঙ্গে টাকাটা নিয়ে নেয়, বারে বারে না নিয়ে। কিন্তু সব কলেজই যে এটা ভর্তির সময় নিয়ে নেবে তার কোনো মানে নেই, এবং সব কলেজেই যে বেশি করে টাকা নেয় তা না। মোটামুটি দেখা যায় 1500 নেয়, কোনো কলেজ 2000 টাকা নেয়, ম্যাক্সিমাম 3000 টাকা মতন নেয়। হলো ব্যাপার, সব মিলে 10,000 থেকে 11,000 টাকা নিয়ে গেলেই হবে। এবং আরেকটা জিনিস তোমাদের পরিষ্কার করে দিচ্ছি, জোকা কিন্তু এর মধ্যে আনবে না। জোকা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের কলেজ, এখানে একটু রেটটা আলাদা হয়। আর তোমার ধরো প্রথম রাউন্ডে যে কলেজটা উঠেছে, সেই কলেজ থেকে তুমি আপগ্রেশন করে সেকেন্ড কলেজটা বা দ্বিতীয় রাউন্ডে যে কলেজে তুমি যদি যাও, সেই সময় কিন্তু তোমাকে ওই নতুন কলেজ গিয়ে অ্যাডমিশনটা দিতে হবে না, ওইটাই তোমার ট্রান্সফার হয়ে ওই কলেজে চলে যাবে। আর কেপিসির কাট অফটা আমি বারবার দিয়েছি, দেখবে যে মোটামুটি আমাদের 24 নম্বর কলেজ, মানে ঝড়গ্রাম যেরকম কাট অফ যায়, সেই কাট অফ যাবে। দেখতেই পারবে যখন তোমাদের রেজাল্টটা বেরোবে, ওরকমই ওদের কাট অফ যায়। আজকে এইটুকুনি বলার ছিল। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো।